প্রার্থী চলছে? কুণাল ঘোষ। কুণাল ঘোষকে। কুণাল ঘোষ। কুণাল ঘোষ। কুণাল ঘোষ। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন সরগরম, কারণ বিধানসভা ভোট খুব সামনে। আর এই সরগরম পরিস্থিতিতে রাশকাট দাঁড়িয়ে বেলেঘাটা বিধানসভায়। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। মানুষের বিশ্বাস এবার ভোটে তিনিই জিতবেন। বাজিমাত করবেন তার বিপক্ষে দাঁড়ানো পার্থ চৌধুরী এবং অন্যান্য ব্যক্তিত্বদের। সত্যি কি তাই হবে নাকি পাশা বদলাবে? আপনাকে জানাবে রাশকাট। বলছে বাংলার জনতা, নবান্নে আবার মমতা। রাশকাট বলছে না, বলছে বেলেঘাটায় তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন। এবার বেলেঘাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুণাল ঘোষ এবং এখানকার বাসিন্দারা বিগত 5 বছর এবং তার আগের উন্নতিতে কিন্তু বেশ খুশি। তারা আশাবাদী যে এবারেও হয়তো কুণাল ঘোষ জিতবেন। জিতবেন কি জিতবেন না সেটা বলবে ভোট বাক্স, কিন্তু তার আগে ভোটের চরম খবর, গরম খবর আপনাকে পৌঁছে দেবে ভোটের আবহাওয়া দপ্তর। কিন্তু পার্থ চৌধুরী এলাকায় কোনোদিন আসেও না, কোনোদিন কাজও করে না। সেই জায়গায় আশা রাখি কুণালদা কাজ করবে এবং এলাকার মানুষের সঙ্গে থাকবে। যথেষ্ট উন্নতি হয়েছে, ভালোই উন্নতি হয়েছে। এখন সব সেক্টরে তো উন্নতি এক্সপেক্ট করা যায় না। ইন্ডাস্ট্রিয়াল দিকে যদি দেখেন তাহলে কম হয়েছে, কিন্তু আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন আমাদের এলাকায় যেরকম, আমি এখানে 2000 সাল থেকে আছি, তখন এখানে সাপ ঘুরে বেড়াতো, কাঁচা রাস্তা ছিল। 2012-র পর থেকে পুরো 1 বছরের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেল। জাতি বিদাবিদি করছে ওরা, দিদি সেটা করছে না, তো সেটা দিদি ওটাকে আগলে রাখছে। এমনি তো আমাদের ওয়ার্ডে খুব ভালো ডেভেলপ হয়েছে, আগে অনেক ভালো ডেভেলপ হয়েছে। আশেপাশে যেরকম অসুবিধা ছিল সেগুলো আরও উন্নতি হবে, এইটুকু আমরা আশা রাখছি। এখানে কাজগুলো তো হয়েছে, আগের যা বিধায়ক ছিল কাজ করে দিয়ে এখন আবার যে নতুন বিধায়ক হবে যেই কাজগুলো বাকি আছে সেইগুলো কাজ চাইবে মানুষ। মেট্রো বোর্ডের উন্নতি হয়েছে, একরকম ভাবে কংক্রিটের উন্নতি হয়েছে। পড়াশুনোটা আমাদের একটু ভালো, যেমন আমাদের এখানে একটা স্কুল, একটু স্কুলের দরকার আছে, স্কুলটাকে একটু উন্নতি করার দরকার আছে। বেলেঘাটা লেক যেটা আমাদের সম্পদ বেলেঘাটার, সেই লেক যাতে খুব সুন্দর করে সেজে ওঠে, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 8 থেকে 80 পর্যন্ত যাতে সেখানে বিনোদনের জায়গা থাকে। এখন তো ঠিকই আছে, পরিবর্তনের বিকল্প কেউ নেই তো। আমি যেটা পাচ্ছি ওতে আমার অনেক খুশি। কুণাল ঘোষ কতটা আশাবাদী উনি জিতবেন? আমি তো আশা করছি উনি জিতবে। হ্যাঁ, আরামসে, কোনো ব্যাপারই না, আরামসে 100%। কুণাল ঘোষই চাইছে আর কুণাল ঘোষই জিতবে। কুণাল ঘোষ জিতবে, এইটুকু আমরা আশা রাখছি। 100% শিওর কুণাল ঘোষ আসবেন এখানে। কুণাল ঘোষকে চাইছি, কুণাল ঘোষ 100% জিতবে। 100% কুণাল ঘোষ জিতছে। পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বিধানসভা কেন্দ্র বেলেঘাটা, যেখানে 2011 থেকে 2021 অবধি দাঁড়িয়েছিলেন পরেশ পাল। এবার 2026-এ তৃণমূল কংগ্রেসের থেকে এখানে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। মানুষরা আশাবাদী যে আবারও পাশা বদলে তিনিই জিতবেন। তার বিপক্ষে কেউ টিকতে পারবে না। কি হবে, এটা আদৌ সত্যি হবে কিনা সেটা বলবে ভোট বাক্স। ততদিন ভোটের আবহাওয়া দপ্তরে বিভিন্ন চমক জানতে এবং শুনতে চোখ রাখুন রাশকাটে। ক্যামেরায় অর্কপ্রভ চক্রবর্তীর সঙ্গে শ্রীমন্তী ভট্টাচার্যের রিপোর্ট, রাশকাট, কলকাতা।